السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা যে মুমিন মুসলমান, আমরা ঈমানের উপরেও পয়লা দায়িত্ব হইল নামাজ পড়া। নামাজ পড়া যেমন বুখারী শরীফের এক হাদিসের টুকরা কই আমি, عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن. رسول الله صلى الله عليه وسلم تانا صحابي মুআয রাদিয়াল্লাহু আনহু তানে পাঠাইলা এমন পাঠাইলা গভর্নর হইয়া। فقال الله নবী ফরমায়েন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, আপনি যাইবা আহলে কিতাব কওম। মুআয যখন তুমি যাইবা আহলে কিতাব কওম, আহলে কিতাব হইলে ইহুদি নাসারা, তারা হল আহলে কিতাব। فادعوهم إلى شهادة الله إله إلا الله وأن محمد رسول الله. তুমি এরারে আহ্বান করবে যে ও কথা সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঈমানের দাওয়াত নাই, ঈমানের দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিকা, এই কথাটা যদি তারা মানিলে, মানে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এর ঈমান আনিলে, নবীর রিসালাতের উপরে ঈমান আনিলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মানিলে, অর্থাৎ ঈমান আনিলে, ফাআলিমহুম, তাহলে তারা জানাইও আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, যে আল্লাহ দিনে এবং রাইতে তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। দেখলাম এখন মানুষ ঈমান আনার বাদেও আল্লাহর তরফ থেকে হুকুম হইল যে ৫ ওয়াক্ত নামাজ পড়তে। নামাজও পড়েন না, জিগাইলে বলেন বাথুনি নামাজ। বাথুনি নামাজ হইলে কবিরা গুনাহ, কারণ নামাজ কিলা পড়ি তো এটা তো আল্লাহ নবী নিজে দেখাই দিয়েছে। আল্লাহ নবী ফরমান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আল্লাহ যারা আমারে দেখছো নামাজ, কোনো লুকাইলে বিষয় নাই। ঈমানের পরেও নামাজ, এই নামাজের বিধিবিধান আল্লাহ নবী কোনটা লুকাইয়া রাখবানি বলছে পরিষ্কার। আর ফরমাইতরা আমার জেলা দেখছো নামাজ পড়তে ওলা করি, সাহাবায়ে কেরামরা লিয়ে আল্লাহ নবী নামাজ পড়েছেন নাকিটা, আর আমরা ও নামাজ পড়ি। এর মধ্যে কোনো বাথরুমে নামাজ নাই, এটা কইলে গুণ ফারে না। এটা মাঝে সাহাবায়ে মুরিদ যারা, আমরা তো স্মরণ আছে, সাহাবায়ে ইন্তেকাল করার তো বেশ দিন হয়েছে না, আপনারা তো মনে হয় এই দিন দেখলাম খুলে ওড়ার ওয়াজও দেখলাম, আপনারা এটা থাকলাম তো কোরআনের বাদে সর্বপ্রথম যে কথাটা চালু হইতে হবে ৫ ওয়াক্ত নামাজ টাইম মতো মন শান্তি করে পড়ি, বুঝছেন আপনারা। গতিকে আমরা মশলক কোনো মানুষের বাথরুমে নামাজ খাওয়া, এটা তো সাংঘাতিক। বাথরুমে কোনো নামাজ নাই। যে জাতি মানুষের সংস্পর্শে যাইবা ও জাতীয় আসর আমরা পড়ব। মেসর লোকের সোলটা মানুষ যে বেনমাজি যদি হয় থোড়া দিনের ভিতরে মসজিদ আমাই, ঠিক নেই। বিড়ি খাওয়ার সঙ্গীর লোকের রায় যদি কয়দিন চললে ১টান ২টান হয়ে শিখিলি, গাঞ্জা খাওয়ার লোকে কয়দিন আটলে গাঞ্জা হয়, সুরের লোকে আটলে সুর, সুরের লোকে আটলে শির, আছে না?
হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যতজনে তার সঙ্গ লইছিল সারা আল্লাহর ওলি বড় বড় ওলি নাকি 360 ওলিয়া এগুলো বাড়ি থেকে ওলি আল্লাহ হইয়া বাড়িয়েছিল না যাইনু শাহজালাল সব লোক লইছে তাইনু ওলি আল্লাহ এবং আল্লাহর পেয়ারা বান্দার সঙ্গী মিলে এন পরশে নির্গুণ মানুষও গুনিয়ে দিতে পারে এবং এন খাতিরে আল্লাহ এন হি অলির খাতিরে এই সংস্পর্শে তাহারা মানুষেও আল্লাহ বহুত এহসান বহুত দয়া করে সাধারণ মুসল্লা হারিয়ে গেছিলাম বিশ্বাস করছেন একটা আমরা বিশ্বাস দুলাই লিতে চাইবা আমরা মোল্লা মানুষ বহুত জোয়ানা মাথা ছড়াইছে রিটায়ার্ড হয়েছে ওলি হলোর যে কেরামত সত্য এটা আকাইদের কিতাবও আছে কেরামাতুল আউলিয়া ওলি হলোর কেরামত সত্য এমনকি কোরআন শরীফও ওলির কেরামত আছে হাদিস শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ ইত্যাদি বুখারী আছে ওলি হলোর কেরামত আছে তো অস্বীকার করবার কোনো উপায় নাই হযরত ফরমুদুল্লাহ শাহজা রহমতুল্লাহ আলাইহি আপনারা পাইছেন কুলেওড়ার দোলসাতে আওয়াজ করছে ফরমুদুল্লাহ শাহজা প্রবীণ আলিম আসলে কলিকাতার মুহাদ্দিস আছে আমরা সিলেট আলিয়ার ঢাকা আলিয়ার যে মুহাদ্দিস হলোর যে পড়েছি অধিকাংশ উস্তাদ এরা তো সারা কলিকাতা ছড়িয়েছে সৈয়দা সাহেব সাগির দেশে বুঝছেন আমরা দাদা উস্তাদ ও কুলেওড়া জলসা তো তাই বয়ান তানে খেয়ে লেখে দিয়েছিল কুলেওড়া জলসা এটা আসানো আসানো ঘটনা যেটা কেরামত এটা বিশ্বাস কিলা ওরা তাই জবাব দিছিল আগ জমানা থাকিয়া ও জমানা পর্যন্ত যত কেরামতের কথা বই কিতাব লেখা আছে যারা এটা লেখছ এরা সারা কিতা এখনো জমিয়া লেখলে মিলিয়ে কিছু মিশা লেখিলে ওরা কোনো পরামর্শ করবার সুযোগ হয়েছে বলে না ভিন্ন ভিন্ন সময়ের খেয়ে লেখছেন 500 বছর আগে ও খেয়ে লেখছেন 500 বছর বাদে হাসানি এটা সারা মানুষ তো এখানে সম্ভব নয় তো আগ জমানা থাকি যে লিখি আইয়া যেটা মানুষ এটা সারা মানুষ মিশা মাত্রা মানুষ নিয়োগ আছে একজন লিখবেন হইলে যে বানাই লিখছেন মিশা মাতি লিখছেন বা তার ফিরছে ওর কথা বাড়াইয়া মাতি লিখছেন কিন্তু অত জমানা ধরি যে অত বুজুর্গ হলে মুহাদ্দিস হলে অত বড় বড় আলিম হলে যে এটা লিখি আইছে এটা সারা এখানে ওইয়া তো কোনো পরামর্শ করছেন না সম্ভব নয় কতটা বড় সুন্দর হয়েছে না জানি না আখতা একটা যদি হইতাম তো হইলে মনে সুন্দর ঠিক না হযরত শাহজালাল মুজাররিদে মনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় হারিয়ে গেল সঙ্গী সাথী মানুষ যারা আসলা এরা খিলা গেল নাও তো সারা উঠাই লিছে রাজায় গুরু গোবিন্দ সারা নৌকায় উঠাই লিছে বলে হাতরিয়া গেলেন বলে না হাতরিয়া এরাও মুসল্লা বিষয়েছে শাহজালাল সাহেবের খাতিরে ফানিয়ে এরারে ফদ দিলাইছে বকস বুঝছেন খাতিরে ফদ দিলেন এটা খাতিরে দুনিয়া তো খামায় আখিরাত তো কোন দুস্তি আছে এটা আখিরাত ওই দুস্তি ভাঙি যাইব কিন্তু একগুরো মানুষের দুস্তি পরওয়ারদিগার আলমে আখিরাত ভাঙিত নয় আল্লাহ আলাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন সারা দুস্ত এই দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে এক দুস্ত আর দুস্তর দুশ্মন হয়ে যাবে
ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি হলো দৃষ্টি আল্লাহ রঙ্গিত নয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বহুত বদকার মানুষ নেককার মানুষের খাতিরে সুপারিশে ছুটিয়া যাইবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফোন শুনিদম কে বরুদে উম্মীদ বীর বদারা বনে কাবসুর করি। কোন আশা নিরাশার দিন কিয়ামতের ময়দান তো আশা নিরাশার দিন, ফিরুর আশা ফিরুর নিরাশা। এই দিনে পরবর্তীকার আলমে বহুত বদকার মানুষরে নেককার মানুষের খাতিরে ছাড়ি দিবা। তাই দলিল মতো কইছে না, কারণ হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায় আমার কোন উম্মতের সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা। হইতে হইতে আল্লাহ নবী ফরমায় যে আমার কোন উম্মতের সুপারিশে আল্লাহ দুইজনকেও মাফ করে দিবা, আমার কোন উম্মতের সুপারিশে আল্লাহ একজনকেও মাফ করে দিবা। দুনিয়াত জানজারে মায়া করে, আখিরাত ইনেন লোকে। হাদিস শরীফ আছে মসজিদে নববীর দরজাতে এক সাহাবী আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হল। তো আল্লাহ নবীরে তেন জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে। আল্লাহর হাবিব ফরমান তুমি কিয়ামতের সামান কিতা ঠিক করছো? বুঝা যায় না, থিয়ারিয়া বলতেছ কিতাব। তাই না ইয়া রাসূলুল্লাহ আমার নামাজও বেশি নাই, রোজাও বেশি নাই, মানে নফল ফরজ নামাজ না, তাহলে তো উপায় আছে। এটা দিয়ে অর্থ হইল নফল নামাজ, নফল রোজাইতে বেশ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী ফরমান আল মারউ মা মান আহাব্বা, যে যারে মায়া করে আখিরাত তার সঙ্গী। সুবহানাল্লাহ। তইলে তো ওলি আল্লাহ মায়া করা ফায়দা নেই। যে জাতীয় মানুষের যার সংস্পর্শে যাইবে সে জেলা হইব আপনার মাঝে আসর করব। সেই হাদিস শরীফ আছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা যে আব্দুল্লাহ তাইনো সাহাবী, বাপ বেটা দুজন সাহাবী। উহুদের লড়াইয়ের আগের দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বেটা জাবির দেখো, হে জাবির আমি লড়াইতে আর তুমি থাকি যাও, গোরমাতে এগো যাইতে না, আমি যাই না, তুমি থাকি, তুমি তোমার বইনাইন্তর হেফাজত করবা। জাবিরের হতে বইন আসলাম, মানে আব্দুল্লাহর মেয়ে। আর আমার বহুত খরচ আছে বাবা, খরচ কিন্তু তুমি মারবা আর আমি লড়াই যাই। তবে আগামী দিন মুসলমানের পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা। হইয়া গেছে, এটা তার কারামত হইয়া গেছে। খাইলে আমি হাসাও তাই পয়লা শহীদ খবর দেওয়া হয়েছে তো সারারে উহুদের ময়দান। এখন খবর দুইজন তিনজন পর্যন্ত হায় রে হায়, একজন মানুষ লাশ আনা হইলে শহীদ। আল্লাহ নবী ফরমায়েন আরো লাশ থেকে এখন এই দুইজন দুনিয়ায় থাকতে বড় দুস্থ ছিল, দুই দুস্থ এখন দেনা। বহু বৎসর ধরে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আইল যে আপনার বাবার কবরের মাটি সরে গেছে। তাই জাবির গেলা গিয়ে আমার খবর ঠিক করে দিল। আবার পরে মানুষের জিজ্ঞাসা যে হে জাবির আপনার বাবার খিলা দেখলাম, খবর তো খুলে গেছে।
বলে আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতেছে, মানুষে কাপড় সম্বন্ধে জিজ্ঞান শরীর কোন বিন্দু পরিমাণ কোন পরিবর্তন হয়েছে না, যদিও লবণের উপরে 46 বছর গুজরিয়া গেছে। এই সময় জাবির ইসলাম কম বয়স, তখন পরিণত বয়স, এর মাঝে 46 বছর। হযরত জাবির এখন যে আমার বাবার পাওয়ার উপরে ইজহির গাছ দিয়া করিয়া দেওয়া হয়েছিল, আমি দেখলাম এই গাছের মাঝেও বিন্দু পরিমাণ পরিবর্তন হয়েছে না, যদিও লবণের উপরে 46 বছর গুজরিয়া গেছে। আরো গাছ, প্রসিদ্ধ গাছ ইজহির, আমরা আছে না নিরালি গাছ, দুবলি গাছ, তা আছে জাত আছে, ইজহির এক গাছ গুড়িয়া দিচ্ছেন গাছ। চিন্তার বিষয় যে গাছ এক সপ্তাহ যদি মাটির তলে থাকে তাহলে এটা ফসি যাইব, কিন্তু 46 বছরেও এই গাছ তরতাজা রইল, বিন্দু পরিমাণ কোন পরিবর্তন হয় না। কারণ কিতা বলে এটা গাছের নিজস্ব কোন গুণ নাই, গুণীর সঙ্গী হওয়ার কারণে, আল্লাহ পেয়ারা বন্যা শহীদের শরীর লাগি যাওয়ার কারণে এই গাছ দুনিয়ার অন্য গাছের মতো রয়েছে না। কিয়ামত পর্যন্ত এই গাছ আর ফসিত নয়। গোত্রর কাপড় করে নষ্ট হইল না বলে শহীদের শরীর, এই কাপড় লাগছে, এটা দুনিয়ার অন্য কাপড় লাগান রয়েছে না। কিয়ামত পর্যন্ত শহীদের শরীর থাকার কারণে এই কাপড় বিন্দু পরিমাণ পুরানো হইত নয়, ফসিত নয়। তো নির্গুণ গুণীর বড় সুবিধা, গুণীয় এখানে সাধারণভাবে আমরা ওই সঙ্গগুণের লুয়া বাসা, লুয়া এটা আমার চলে টুপ করে ডিগ্রি লাহড়ির লোকে হাতির ভরছে যে লুয়ায়, লাহড়ির লোকে দুস্তি ভরছে যে লুয়ায়, সারা জীবন নদী সমুদ্রতে বসে থাকতে পারে, তার নিজ গুণে নয়, তার খাতির যার লোকে করছিল হেন গুণে, লাহড়ির গুণে বসে হাসানি দেয়। একটা আমরা বুঝেন যে অলিউল্লাহ বলতে কিন্তু নাই, তার খান্দাল যুগের ফির ফিরি, তার খান্দাল যুগের কিছু দরকার নাই। আর দেখায় কি যে গাঞ্জা করছে তারা দেখা যায় এরা কি লাইনে বলে, আমরা তো এই লাইনের মানুষ না। হাসানি আমরা হেরার লাগলে দোয়া করি আল্লাহ তারা হেদায়ত যে তারা নিয়ে গাঞ্জা বাঞ্জা খাওয়া নেই, তারা আমরা আওয়াজ করিয়া কই নওয়াজ করো গাঞ্জা ছাড়া হই। আমরা আলোচ্য বিষয় হইল প্রকৃত অলি আল্লাহ। এই অলি আল্লাহর বিরোধিতা যারা করে এরা গাঞ্জাখোরের বিরোধিতা নাই, প্রকৃত অলি আল্লাহ যারা এরা বিরোধিতা করে, সচরাচর বিরোধিতা করে, খাজা আজমির বিরোধিতা করে, বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করে। আর আমরা চাই যে আল্লাহর এই অলি আল্লাহর আমরা মায়া করি, আল্লাহ এর সঙ্গে আমরা হাসর করতে পারব। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন, কারামত লইয়া 80 মশকরা করে আখলতার হামায় না ফুসাদাজের কিতাব হয়েছে। সারা দুনিয়ার যত মানুষের কারামত লেখছে সারা এখানে বইয়া মিশামাতির পরামর্শ তো করা সম্ভব নয়। রাজনীতি জবানাত লেখছেন আসানি না, এর লাগে আকাইদের কিতাবও আছে কারামাতুল আউলিয়া হকুন, অলিউল্লাহর কারামতের যেটা
সত্য সত্য। তো কোরআন শরীফও আছে কারা, আমি আপনার কোরআন শরীফ থেকে সংক্ষিপ্ত বিলকিস এক মহিলা আসলানি এমনও তার রাজত্ব আছে। কোরআন শরীফ আল্লাহ বিলকিস নাম আনছেন না, মহিলা বলছেন মহিলা। সব তফসির আছে নাম আছিল বিলকিস, বড় রানী, তার রাজ্য আছে শাসন। আর আজকে দুনিয়ার বেশি অংশ জায়গার বাদশাহ আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, তার রাজধানী আছে বাইতুল মুকদ্দাস। কত দূর ফোর গুজরাট, এটা সিরিয়া, আর এটা হইল আরবের দক্ষিণ। আর এই মহিলাও সিদ্ধান্ত করছেন সুলাইমান আলাইহিস সালামের লগে লড়াই না করিয়া সারেন্ডার হয়ে লইতা, মানি লইতা। সুলাইমান আলাইহিস সালাম ও মহিলা আমার কাছে অনুগত হইয়া আওয়ার আগে সে ফারবায় এই মহিলা তখতখানা নিয়ে হাজির করে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। অন্য জিন্নাতরে দেব আসলো সুলাইমান জিন্নাত এই নবীন যে আপনি বুয়ার থেকে উঠবার আগে আমি নিয়ে হাজির করেছি। অত জরুরি। আরো একজন আল্লাহ উল্লেখ করুন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ আরো একজন জানো যে আল্লাহর কিতাবের ইলম আছে। তাফসীর আছে, নাম আছে আসিফ ইবনে বুরকিয়া, ইনি ওলি আল্লাহ। তাই নডিও أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহ উল্লেখ করছেন কোরআনে যে আপনি শুকুর ফলক ফিরাইবার, ফলক মারবার আগে আমি এনে তথ্য হাজির করেছি। বাদর আয়াত আছে, فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ দেখুন তথ্য হাজির, মুহূর্তের মধ্যে মাটির তলে দিয়েছে, শুকুর ফলক লাগিয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ দেখুন যে তথ্য হাজির। قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাম বলতে হইল আল্লাহর দান, আল্লাহর ফজল। সুবহানাল্লাহ। এটা কারামত নয়, আসেনি কোরআন শরীফে কারামত আছে। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ কোরআন শরীফে আছে, وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। ও মরিয়ম, তুমি খাজুর গাছের কাণ্ড ধরিয়ে তোমার দিকে নাড়া দেও, তোমার উপরে ফাঁকনা তাজা খাজুর পড়ব। সব তফসির আছে এই গাছ শুকনা আছে, শুকনা গাছ, খাজুর ধরবার যোগ্য নয়। কিন্তু মরিয়মে এটার নাড়া দেওয়ার মুহূর্তের মাঝে গাছ জিন্দা হইয়া খাজুর দরিয়া ফাঁকিয়া পড়ব। কারামত না, কারামতি নয়। বুখারী শরীফে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেহমান লইয়া বাড়িতে এসেছেন, খাওয়াতে বয়স। যখন খামর লইনে নিচে থেকে আরো পাথরের মাঝে আরো বাড়িয়ে এটা কারামত আসানি হাদিস শরীফে আছে। তো
আবু করে দিলে তাজ্জুবিয়াতান বিবিরে ডাকে এখন কি ঘটনা আসানা ঘটনা মানে এরা লোহিন মুখু আর হয়তো খালি বাড়ি তো কারামত না বুখারী শরীফ আছে আল্লাহ নবীর কাছে দুই সাহাবী ছিলেন একজনের নাম উসাইদ ইবনে হুদায়র আর একজনের নাম হলো আব্বাদ ইবনে বিশর তাইতেছিল খুব আন্দাজ বাড়ি যেতে তো ফিরিয়ে খাম শেষ করিয়া বাড়ি যেতে দুজন বাড়ি কফি আইডি হিমা উসাইয়া শরীফ আছে দুজনের হাতে বাট্টি বাট্টি দুই লাইট না লাঠি রওনা হচ্ছে আল্লাহ একজনের লাঠি আলো দেওয়ার দুজনে ও আলো দিয়ে ফোর দিকে দিয়েছে এক জায়গা দিয়ে দুজনের বাড়ি 2 ফুট এবং জানা তোর লাঠির মধ্যে আলো আছে কিনা হেঁটে আলো দেওয়া দুজনকে বাড়ি এটা এরা কারামত নিয়ে না বহু বহু তোমার দিলাম তো খবর মুর্দারে পর্যন্ত ডাকিয়ে দিকে গেছেন জ্বর একজন জওয়ান মানুষ মারা গেছে নতুন খবর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের দরজা এখন হে জওয়ান আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেছেন যে মানুষ আল্লাহর সামনে খাড়া হওয়ার ভয় রাখে তারে আল্লাহ 2টা জান্নাত দান করবা অর্থাৎ তুমি তো আল্লাহ ডর হলো তোমারে নিয়ে আল্লাহ জান্নাত দিছে সঙ্গে সঙ্গে কবর থেকে জনে জবাব দেন যে আমার আল্লাহ আমার 2 হাত জান্নাত দিছো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিয়া বাকিয়া কবরস্থান আছে না আল্লাহর নবীর রাসূলের ফুফি বড় কবরস্থান এখনো আছে কোন হে বাকির অধিবাসী মানে মৃত ব্যক্তি তোমার তো খবর আমার কাছে আছে তুমি জানি যেটা বাড়িতে আসলা এটা তো অন্য মানুষে বসবাস কতরা তুমি জানি যেটা বিবাহ হলতে গেছিলা এরা অন্যত্র বিবাহ হইয়া অন্য স্ত্রী গেছেন বিধবা বিবাহ যায় মালদন যেটা তুই গেছিলা এটা বাড়ি চলে বাড়িয়ে নিছেন খবর থেকে আওয়াজ আইল যদিও দুনিয়ার ব্যাপারে আমরা সামান্য ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহর সঙ্গে যে ব্যবসা বসলাম এটার মাঝে আমরা বড় লাভবান হয়েছি খবরের মুর্দা এটা থেকে এটা কারামত নাই এটা শহীদ দৃষ্টি আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিরা জুমার খুতবা হঠাৎ মাঝখানে বলেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল বিষয় ছিল পূব অঞ্চল বহু দূরে নাহাওয়ান নামে জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী পাঠাইছেন সেনাপতি লাগে সারিয়া হন্তাকি সারিয়ায় হন যারা ওমরের আওয়াজ চিনইন এরাও কইন ই কিতা কথা আমিরুল মুমিনিন ডাকিয়া হইতরা হে সারিয়া তুমি ভালো আশ্রয় লোক ও সঙ্গে সঙ্গে সৈন্য লইয়া ফাড়র শেল্টার হইলে আশ্রয় দেখা যায় যদি এই সময় আশ্রয় না লইতা তাহলে কাফের চিহ্ন হলে গেরাও হরিয়ারা শেষ করি লইল মদিনা শরীফ থেকে নাহাওয়ান ডাক দিয়া পাইছে ও এটা আহলোর বাড়া ব্যাপার না হিজবানের তো কোনো বেতার যন্ত্র নাই মোবাইল নাই মসজিদ নববী থেকে এটা কারামত না বহু সারাই তৈরি তো কতটা হইল ওই আমরা শরীয়ত বিরোধী
চলনেওয়ালা যে শির হল গাঞ্জায় মাঞ্জায় মিলে গিয়া এগুলোর থেকে বাঁচিয়ে থাকতাম আছে না? কারণ এটার উপরে অলি হলোর বদুয়া খিলা বদুয়া সাজলা সবাইছে জায়গায় জায়গায় তার মরিদ হলরে ই অলি হলরে খাটাইছে ইসলাম খোয়াইলে ইসলাম প্রচার চলে ইগুলো আইয়া দেশের মানুষ বিদর দেখেন মূর্তির পূজা করে ডুল হাড়া হইয়া মূর্তিরে শ্রদ্ধা করে আছে না? গুরুদেবরে শ্রদ্ধা করে শিখাইছে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শিখাইছেন। নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, হজ শিখাইছে, যাকাত সম্বন্ধে শিখাইছে, আর শিখাইছেন আল্লাহ ছাড়া ফেরুলে সিজদা করতে পারে না। হাসান বাদহা বললে পাপ করলে দুজহ হইবে, বালাহা বললে আল্লাহ জান্নাত দিবে। তাই তাই গুরুত্ব সহকারে শিখাইছেন যে আল্লাহ ছাড়া ফেরুলে সিজদা করা যায় না, শিখাইছেন। এখন বেটা দিয়া বলিয়ে খুশ করবার লাগে খবর বিয়া যদি তান খবর সিজদা করে তাহলে আল্লাহর ওলি রু বেজার বদুয়া দিব যে আমি ইসলাম তারা রেখে ইসলাম যে আল্লাহ ছাড়া সিজদা করা যায় না। আর এখন আমার এই অত জবান আমাদের বেইজ্জত হলো, বেইজ্জত না নেব অর্থাৎ মানুষের দেখলে মনে করবা আমি দুনিয়ার থাকতে বলা সিজদা লইছি বুঝেছেন। অলির বদুয়া আর এই অলিগুলোর বদুয়া বহুত মানুষ লাঞ্ছিত বঞ্চিত হইতে। শরীয়তের বিধান হইল আপনি কবরখানটা যাইবা জিয়ারত করো, অলি আল্লাহ হইলে তান উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো, বস। কিন্তু সিজদার কোনো ব্যাপার আছে দেখো। আর সিজদা হইয়া যদি আইন অলিয়া খালি অলির বদুয়ায় আপনার ইমান হারাইলে আর অলির বদুয়ায় আপনার খালি করছি বুঝছেন। আমরা সিদ্ধান্ত পাইলাম শরীয়ত মোতাবেক চলনেওয়ালা অলি হলরে আমরা পছন্দ করি, মায়া করি, দুনিয়াতে লগে থাকতাম চাই, আখেরাত হাসর আল্লাহর লগে আমরা চাই। আর শরীয়ত বিরোধী কাম করিয়া ফিরাকি দাবি অন্যওয়ালা মানুষ থেকে আমরাও বাঁচিতাম, আমরা আওলাদের আল্লাহ বাঁচাইয়া রাখতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. या अल्लाह तुम्हारे जो बंदा तुली साहब तुल्ला रिसाल साहब मजलिस করছো, কোনো কুটুমিতার কারণে নাই, কোনো লেনদেনের কারণে নাই রে আল্লাহ, তোমার অলি বিশ্বাস করিয়া মহব্বত করছো, নিসালে সওয়াব করছো। যে মানুষ হলে তোমার অলি রে অলি নিসালে সওয়াব করছো, তারার মূর্তি গান্ডে খাস করি মাফ করি দেব, জান্নাতুল ফিরদৌস নায়াত করো, ইয়াত্রা করো মূর্তি গান্ডে। আল্লাহ তুমি গরিবকে রহমত করো, তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করো। আমরা সাহেব কিবলার দরজা বলুন হরি দেও, তান রূহে আমরা ঘুরে খুশ হয়ে দেব। তোমার বান্দা হলোর যার দিল যে মকসুদ নেক বানাই দেও আর পুরা করে দেও, बीमारी लगे शिफा इनायत करो। या अल्लाह हमारा औलाद दुनिया आखिरत और खैरियत नसीब करो। ये नेक मजलिस और साहित्य करो लगे तुम्हारी तरफ तक अल्लाह साहित्य करो। अल्लाह जदिन दुनिया तक निभाए ईमान और साबित किया कलमार साथे निरे अल्लाह আমরা মারা গেলে আমরা লাগি মাগফিরাত দোয়া করলে আল্লাহ রাখিও।
اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. آمين. السلام عليكم.